নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপিতে আছে একদম ঘরোয়া স্বাদের ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল। সর্ষের তেল, কম মশলা আর নরম কই মাছ, এই কম্বিনেশন ভাতের সাথে হলে স্বাদ হবে এক কথায় জম্পেশ। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কই মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে আমি যে দেশে থাকি সেখানে কিন্তু ফ্রেশ কই মাছ পাওয়া যায় না, সেই জন্য এটা ফ্রোজেন কই মাছ আমি নিয়ে নিয়েছি, সেই জন্য একটু সাদাটে সাদাটে লাগছে। তো যাই হোক, এবারে এর মধ্যে নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কই মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। তো এগুলো সবগুলোকে মাখিয়ে রেখে দিলাম। এরপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কই মাছগুলোকে দিয়ে দিলাম, কই মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো এক পিঠটা ভাজা হয়ে গেলে এক এক করে সব কই মাছগুলোকে উল্টে দিলাম, যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য। তো এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে ভেজে কই মাছগুলোকে তুলে আলাদা প্লেটে রেখে দিলাম। এবারে যে তেল রইল সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। খুবই কম তেল মশলায় কিন্তু এই তরকারিটা রান্না হবে। এবারে কয়েক সেকেন্ডের জন্য এই মশলাটা ভেজে নিলাম। ভাজতে ভাজতে যখন বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, তখন একটু বড় বড় করে কেটে রাখা ফুলকপি আর একটু মোটা মোটা লম্বা লম্বা করে কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আলু আর ফুলকপিটা খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণে এটা ভাজা হবে ততক্ষণে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। তো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, এখানে দিয়ে দিচ্ছি কম কম 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর কম কম 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে একটু জল দিয়ে এই মশলাটাকে গুলে একটা থিক পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। আর এইভাবে বানালে এই ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল কিন্তু অসম্ভব ভালো খেতে হয়। তো ফুলকপি আলুগুলোও এদিকে কিন্তু আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, আর মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি টেস্টটাকে বাড়ানোর জন্য আরও 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এবারে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি আলু ফুলকপির সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে এই মাছের ঝোল কিন্তু তত খেতে টেস্টি হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে সবজিগুলো হাফ সেদ্ধ হয় সেই পর্যন্ত। তো মিনিট কয়েক পরে ঢাকনাটা খুলে নিয়ে ভেজে রাখা সমস্ত কই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে সবটাকে ভালো করে আবারও একবার মিলিয়ে মিশিয়ে দিলাম। এরপরে আবারও ঢাকনা দিয়ে কয়েক মিনিটের জন্য এটাকে রান্না করে নেব। তো মিনিট কয়েক হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি, নেড়েচেড়ে দেখে নিলাম আলু ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে একদম শেষে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচিয়ে নেওয়া ধনেপাতা। তারপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এরপরে আর 1 থেকে 1.5 মিনিট গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এটা ফুটিয়ে নেব। আর তাহলেই কিন্তু দুর্দান্ত স্বাদের ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল রেডি হয়ে যাবে, আর অ্যারোমাটাও কিন্তু ভীষণ সুন্দর আসছে। এরপরে গ্যাস অফ করে এটাকে সার্ভিং প্লেটে তুলে নিয়েছি। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।